বিকাশ ও নগদে আটকে থাকা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের অগ্রিম টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক সহ ৮ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিকাশ ও নগদে আটকে থাকা 2,61,00,000 টাকা ফেরত দেওয়ার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আগামী 60 দিনের মধ্যে আদালতে দাখিল করতে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশফাকুর রহমান। গত 24 অক্টোবর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সহ ইভ্যালির 22 গ্রাহক রিটটি দায়ের করেন। মাননীয় হাইকোর্ট 60 কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেন। যেই তদন্ত প্রতিবেদনে বিকাশ এবং নগদ ওনারা যে কাস্টমারদের অ্যাডভান্স মানি যেগুলো ওনাদের কাছে জমা ছিল, এই টাকাগুলো ফেরত প্রদানের বিষয়ে, টাকাগুলো কোথায় আছে, কিভাবে কাকে কখন ফেরত দেবে, এই বিষয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন সহ একটি রিপোর্ট মহামান্য আদালতে 60 কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য আজকে একটি নির্দেশ দিয়েছে।